हरे कृष्ण। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। পুরুষোত্তম ব্রত শুরু হয়ে গেল। এর আগে আমরা আলোচনা করেছি পুরুষোত্তম ব্রত কি, কিভাবে পালন করা উচিত। আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভাগবত অনুসারে শুধু পুরুষোত্তম ব্রত না, যে কোনো ব্রত আমরা যদি পালন করতে চাই তাহলে আমাদের কোন কোন দিকে বেশি সতর্ক দেওয়া উচিত, এই সমস্ত কথা আপনারা পেয়ে যাবেন শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 18 অধ্যায়। 18 অধ্যায়ের শেষের দিকে কশ্যপ ঋষি তার স্ত্রী দিতিকে শিক্ষা দিচ্ছেন ব্রত কিভাবে পালন করা উচিত। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ অষ্টাদশ অধ্যায় 46 নম্বর শ্লোক। দিতি প্রশ্ন করছেন, হে প্রভু, কৃপা করে আপনি বর্ণনা করুন কিভাবে এই ব্রত আমি পালন করব। এখন আপনি আমাকে বলুন আমার কি করা কর্তব্য, কি করা অনুচিত এবং কি করলে ব্রত ভঙ্গ হবে না। দয়া করে আমাকে স্পষ্টভাবে সেই সমস্ত কিছু বলুন। 47 নম্বর শ্লোক থেকে কশ্যপ ঋষি তার স্ত্রী দিতিকে সুন্দরভাবে বর্ণনা করছেন কি করা উচিত নয়। হে প্রিয়ে, এই ব্রত পালন করার সময় জীব হিংসা করো না, কাউকে অভিশাপ দিও না, মিথ্যা কথা বলো না, নখ এবং লোম কেটো না এবং খুলি অস্থি আদি অশুভ বস্তু স্পর্শ করো না। তাহলে সর্বপ্রথম উপদেশ হচ্ছে হিংসা করা যাবে না, জীব হিংসা করা যাবে না, কারো প্রতি কোনো প্রকার হিংসা মনোভাব রাখা যাবে না। সে মানুষ হতে পারে, শত্রু হতে পারে, পশু পাখি কীট আদি, এমনকি মশা পর্যন্ত মারা যাবে না। অনেক সময় বিভিন্ন প্রকার আলোচনা, সামাজিক আলোচনা, রাজনৈতিক আলোচনায় আমরা একে অপরের দোষ খুঁজে বেড়াই। তো সেই সমস্ত আলোচনা এখন পুরোরূপে বন্ধ করতে হবে, তা না হলে আলোচনার সাথে সাথে আমরা অন্যদের সমালোচনা করে ফেলবো, নিন্দা করে ফেলবো, হিংসা হয়ে যাবে। এই ব্রত করলে কোনো প্রকার কোনো জাগতিক সমালোচনা নয়, শুধুমাত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন। ফার্স্ট হচ্ছে কোনো প্রকার জীব হিংসা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে কাউকে অভিশাপ দেওয়া যাবে না। তার মানে অসন্তুষ্ট হলে মানুষ একজনকে অভিশাপ দেয়, অর্থাৎ কারো প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। কারো প্রতি অসন্তুষ্ট তখনই আমরা হব না যখন তার ভালো গুণগুলি দেখতে পাবো। অসন্তুষ্ট কখন হই? যখন কারো মধ্যে কোনো খারাপ গুণ আমরা দেখি, বদ অভ্যাস দেখি, তখন তার প্রতি অসন্তুষ্ট হই। তাহলে ব্রত করলে আমরা অন্যের মধ্যে কোনো প্রকার কোনো খারাপ গুণ এই মাসে দেখব না, শুধু তার ভালো গুণগুলিই আমরা দেখব। আর খারাপ গুণ দেখলেই অভিশাপমূলক আচরণ হয়ে যাবে, মনে মনেও অভিশাপ দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তা এখন তো কলিযুগে মানুষ তো মনে হয় মিথ্যা কথা বলে যে পাপ, এটা জানেই না। মানে যখন তখন যে কোনো পরিস্থিতিতে মানুষ মিথ্যা কথা বলে এখন, কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে পাপ। শুধুমাত্র 7টি জায়গায় মিথ্যা কথা বলা যায়, যেটা অসুর গুরু শুক্রাচার্য বলি মহারাজকে বলেছিলেন। তো সেই 7টি জায়গা ব্যতি রেখে আমাদের মিথ্যা কথা বলা উচিত নয়। যাই হোক, সে কথা আমরা পরে শুনবো 7টি জায়গা কি কি। কিন্তু ব্রত করলে আমাদের মিথ্যা কথা বলা উচিত নয়, মিথ্যা কথা বলা যাবে না। নখ ও লোম কাটা যাবে না, নখ কাটা যাবে না, লোম ছিঁড়া যাবে না বা কাটা যাবে না, চুল কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, এমনকি শরীরে কোনো রক্ত বের করা যাবে না। শরীর কাটা গেলে বা সুচ দিয়ে ফুটলে যে কোনোভাবে শরীর থেকে রক্ত বের করা যাবে না এই ব্রত চলাকালীন। খুলি অস্থি আদি অশুভ বস্তু স্পর্শ করা যাবে না। যে কোনো প্রকার অশুভ জিনিস এই ব্রতের সময় স্পর্শ করা যাবে না। জীবের পড়ে থাকা হাড়,
আমাদের কত কি অশুভ জায়গা রয়েছে, যেমন বাথরুমের প্যান, তারপরে পায়খানার চেম্বার, তারপরে বিভিন্ন নোংরা জায়গা, এই সমস্ত জায়গায় যদি আমরা গিয়ে থাকি তাহলে তৎক্ষণাৎ এসে আমাদের স্নান করা উচিত। বা কোনো অশুচি পশু যেমন কুকুর, বিড়াল ইত্যাদি পশু যদি আমরা স্পর্শ করি তাহলেও আমাদের স্নান করা উচিত। 48 নম্বর শ্লোক। হে ভদ্রে, কখনো জলের মধ্যে প্রবেশ করে স্নান করো না, কখনো ক্রুদ্ধ হও না, দুর্জনের সঙ্গে সম্ভাষণ করো না, অধৌত বস্ত্র পরিধান করো না, পূর্বধৃত মালা কখনোই পুনরায় ধারণ করো না। তাহলে গভীর জলে গিয়ে বা পুষ্করিণী বা নদীর মাঝখানে গিয়ে স্নান করতে নিষেধ করছেন, অর্থাৎ সম্মানের সহিত, খুব নম্রতার সহিত গঙ্গার জলে বা নদীর জলে বা কোনো পুষ্করিণীতে শ্রদ্ধার সঙ্গে সেখানে নেমে, অল্প একটু জলে নেমে, কোমর পর্যন্ত জলে নেমে সেখানে স্নান করা উচিত। এখানে মাঝখানে অর্থাৎ নদী বা পুকুরের মাঝখানে গিয়ে সাঁতার কাটা বা বাহাদুরি দেখানো এই সমস্ত নিষেধ এই ব্রতর সময়। শুধুমাত্র শ্রদ্ধা সহকারে জলে নেমে স্নান করা উচিত। অন্যথা জলের মধ্যে জলকেলি করা, সাঁতার কাটা এই সময়, এই ব্রতের সময় এগুলো সব নিষেধ। কখনো ক্রুদ্ধ হও না। গীতার 16 অধ্যায় বলা হয়েছে, ত্রিবিধং নরকস্যেদম দ্বারম নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতম ত্রয়ম ত্যজেৎ। কাম, ক্রোধ, লোভ এগুলো হচ্ছে নরকের দ্বার। এই যে কাম, ক্রোধ, লোভ এই তিনটে রেগুলেটর একদম 0 পয়েন্টে রাখতে হবে। কোনোভাবেই জাগতিক কামনা বাসনা করা যাবে না, কারো প্রতি ক্রোধিত হওয়া যাবে না, আর লোভকে পুরো সম্বরণ করতে হবে। ক্রোধ এবং লোভের মূল কারণ হচ্ছে কাম বাসনা। তো কাম বাসনাকে পূর্ণরূপে দমিয়ে রাখা উচিত। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। এই কামনার অতৃপ্তির ফলেই ক্রোধের সৃষ্টি হয়। আমাদের যদি কামনা বাসনা না থাকে তাহলে কিন্তু ক্রোধ আসবে না। ক্রোধ কেন আসে? আমাদের যে কামনা বাসনাগুলি যখন পূর্ণ হয় না তখন আমরা রেগে যাই, তখন ক্রোধ আসে। তাই ব্রতের সময় কোনো প্রকার জাগতিক কামনা বাসনা রাখা যাবে না। দুর্জনের সঙ্গেও দুর্ব্যবহার করা যাবে না। যারা আমাদের শত্রু বা আমাকে গালি দিচ্ছে বা আমাকে বকা দিচ্ছে, অহৈতুকী আমার নামে বিভিন্ন প্রকার কুকথা বলছে, বললেও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অধৌত বস্ত্র পরিধান করা যাবে না। আজকে আমরা যে সমস্ত বস্ত্র পরিধান করছি, আগামীকালকে সেই বস্ত্রগুলি আর পরা যাবে না। সেগুলি আবার কাচতে হবে, ধৌত করতে হবে, তারপর শুকিয়ে আবার আমরা পরতে পারি। কোনো পোশাক পরে কেউ যদি ঘুমিয়ে পড়ে, কোনো পোশাক পরে কেউ যদি অশুচি স্থানে চলে যায়, কোনো পোশাক পরে কেউ যদি জাগতিক কর্ম করতে করতে ঘেমে যায়, তাহলে তৎক্ষণাৎ তার পোশাক চেঞ্জ করা উচিত। এটা তো স্বাভাবিক নিয়ম, ব্রতের সময় তো অবশ্যই করতে হবে। পূর্বধৃত মালা কখনো পুনরায় ধারণ করো না। যে মালা আগে একবার পরা হয়েছে, বাসি হয়ে গেছে, সেই মালাকে আর ধারণ করা যাবে না। কখনো উচ্ছিষ্ট অন্ন ভোজন করবে না। অন্য কারো উচ্ছিষ্ট ভোজন করা যাবে না। গুরু কৃষ্ণের উচ্ছিষ্ট আমরা অবশ্যই ভোজন করতে পারি, কিন্তু অন্যান্যদের উচ্ছিষ্ট এই ব্রতের সময় ভোজন করা উচিত নয়। কেননা অন্যরা কতটা সাবধানতার সঙ্গে ব্রত পালন করছে তা আমি জানি না। সেজন্য আমার সাবধান থাকা উচিত। ব্রতের সময় কারো উচ্ছিষ্ট খাওয়া উচিত নয়। ভদ্রকালী প্রভৃতি উদ্দেশ্যে নিবেদিত অন্ন অথবা মাংস বা মাছযুক্ত অপবিত্র অন্ন কিংবা শূদ্রের দ্বারা আনিত অন্ন অথবা রজস্বলা রমনির্দিষ্ট অন্ন ভোজন করবে না এবং অঞ্জলি দ্বারা জলপান করবে না। দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত আহার্য সামগ্রী প্রসাদ হলেও সেইগুলো খাওয়া যাবে না। কারণ বর্তমানে যে দেবদেবীর উপাসনা হয় তাতে যথাযথ বিধি অনুসারে হয় না। বৈষ্ণব বিধি অনুসারে যদি হয় তাহলে সেটা ঠিক আছে,
কিন্তু স্মার্ত মত অনুসারে যে পূজা হয় তাতে সঠিকভাবে দেবদেবীর পূজা হয় না। অতএব দেবদেবীর প্রসাদ আমাদের এড়িয়ে চলাই উচিত, বিশেষ করে ব্রতের সময়। আর মাছ মাংস আমিষ জাতীয় খাবার, এটা বলার কি আছে, এটাতে এড়িয়ে যেতেই হবে, ব্রতই হোক আর ব্রত নাই হোক। যে খাবারের প্রতি শূদ্রের দৃষ্টি পড়েছে, শূদ্র মানে একদম নিম্ন জাতি, যাদের মধ্যে প্রচন্ড পরিমাণে ভোগ বাসনা কাম বাসনা থাকে, এই দৃষ্টির মাধ্যমে ওই খাবারকে দূষিত করে দেওয়া যায়। কোনো শূদ্র যদি দৃষ্টিপাত করে, কোনো অসুচি পশু যদি দৃষ্টিপাত করে, যেমন বিড়াল কুকুর কোনো খাবারের প্রতি যদি দৃষ্টিপাত করে, কোনো রজস্বলা রমণী যদি দৃষ্টিপাত করে, তাহলে সেইগুলো দূষিত হয়ে যায়, অসুচি হয়ে যায় সেই খাবারটা। ঠিক যেমন আমরা জলের প্রতি দৃষ্টিপাত করে ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধিং কুরু দৃষ্টিপাত করে মন্ত্র বলে আমরা যেমন জলকে শুদ্ধ করি, ঠিক সেই রকম কুদৃষ্টির দ্বারা কোনো জিনিসকে অশুদ্ধও করা যায়। তো কুদৃষ্টি যে খাবারের উপর পড়ে গেছে সেই খাবার খাওয়া যাবে না। অর্থাৎ সব থেকে ভালো এই ব্রতের সময় উন্নত বৈষ্ণবদের দ্বারা রান্না করা এবং ভগবানকে ভোগ লাগানো প্রসাদ আমরা পেতে পারি, কিংবা সব থেকে ভালো নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া, সব থেকে বেটার। অঞ্জলি দ্বারা জল পান করবে না, এইভাবে দুই হাত দিয়ে জল দিয়ে এইভাবে জল পান করা উচিত নয়। আগে বলছি আমরা কল থেকে এইভাবে জল পেতাম বা ট্যাপ থেকে এইভাবে জল খেতাম, কিন্তু ব্রত করার সময় আমাদের লক্ষ্য রাখা উচিত, আমাদের উচিত গ্লাস দিয়ে চুমুক দিয়ে জল খাওয়া। এমনকি ওই বোতল দিয়ে এইভাবে জল খাওয়া ঠিক না ব্রতের সময়, কারণ ব্রতের নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে আহার গ্রহণ করা। যেমন অনেকে দিনে একবার খায়, অনেকে সূর্যের উপস্থিতিতে দুবার খেয়ে নেয়, সকালে আর বিকালে, রাত্রে খায় না। এই আহারের মধ্যে একটা নিয়ম থাকা উচিত, সেরকম জল পান করার একটা নিয়ম আছে। এই নয় যে তৃষ্ণা পেল একটা বোতল টক 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 করে খেয়ে নিলাম, এটা কিন্তু ব্রত পালনের লক্ষণ না। শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে জলকে আমরা গ্লাস দিয়ে চুমু দিয়ে আমরা পান করতে পারি। এক কথায় ব্রত করছি মানে খুব নম্র ভদ্র সংযত আমাদের জীবনযাপন করতে হবে। 50 নম্বর শ্লোক। আহারের পর মুখ হাত এবং পা না ধুয়ে সন্ধ্যাবেলা কেশ মুক্ত করে অলঙ্কার রহিত হয়ে বাক সংযত না হয়ে সর্বাঙ্গ আবৃত না করে কখনো বাইরে যাওয়া উচিত নয়। কোনো কিছু আহার করার পূর্বে এবং পরে আমাদের হাত মুখ এবং পা সুন্দর করে ধোয়া উচিত, আর এই ব্রত পালনের সময় অবশ্যই ধোয়া উচিত। এরপরে যে নির্দেশগুলো, এগুলো মেয়েদের জন্য। সন্ধ্যাবেলায় কেশ মুক্ত করে, সন্ধ্যার সময় চুল খুলে বাড়ির বাইরে যাওয়া উচিত নয় মেয়েদের, কারণ ওই সময় শিবের অনুচররা ঘুরে বেড়ায় এবং সেই সময় অশুভ শক্তি প্রভাবিত করতে পারে। সেই জন্য বিশেষ করে সন্ধ্যাবেলায় কোনো মেয়ের উচিত নয় চুল খুলে বাইরে ঘোরা। এটা ব্রত করুক কি না করুক, ব্রত করলে তো অবশ্যই ঘোরা যাবে না। অলঙ্কার রহিত হয়ে মেয়েদের অবশ্যই মিনিমাম যে অলঙ্কার কানের, নাকের, গলার, এগুলো থাকা উচিত। বাক সংযত না হয়ে এই ব্রত যখন আমরা করব তখন বেশি উল্টোপাল্টা কথা, সামাজিক কথা, জাগতিক কথা একদম বলা যাবে না। আমরা কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা প্রচার করতে পারি, কিন্তু জাগতিক কথা এই সময় একদম বলা যাবে না। তাই বলা হয়েছে বাক সংযত হয়ে, একদম সংযত, বেশি কথা বলা যাবে না। অনেকে তো মৌন ব্রত করেন, মানে এই যে 1 মাস কোনো কথা বলবে না, আকার ইঙ্গিতে সব কিছু দেখাবে। কিন্তু প্রভুপাদ সেটাকে বেশি প্রাধান্য দেননি। প্রভুপাদ বলেছেন জাগতিক কথাবার্তা বন্ধ করে শুধুমাত্র কৃষ্ণ কথা বলা উচিত, কৃষ্ণের লীলা শ্রবণ করা উচিত, কৃষ্ণ কথা বলা উচিত, কৃষ্ণের নাম করা উচিত এবং কৃষ্ণ কথা প্রচার করা উচিত।
এটা হচ্ছে প্রকৃত বাক সংযত। সর্বাঙ্গ আবৃত না করে কখনো বাইরে যাওয়া উচিত নয়। আর যখন বাড়ির বাইরে বের হওয়া হবে তখন মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ কভার থাকা উচিত, বিশেষ করে মেয়েদের। টাইট টাইট গেঞ্জি পরে বা প্যান্ট পরে এগুলো শোভনীয় নয়। পুরো পোশাক দিয়ে সমস্ত শরীরকে আবৃত করে তবে বাড়ির বাইরে যাওয়া উচিত। এটাই হচ্ছে বৈদিক প্রথা। ব্রত করলে তো অবশ্যই এগুলো পালন করা উচিত। 51 নাম্বার, পা না ধুয়ে অথবা ভিজা পায়ে উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা রেখে অথবা অন্য স্ত্রীলোকের সঙ্গে কিংবা নগ্ন অবস্থায় অথবা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কখনো শয়ন করবে না। তাহলে শুতে যাওয়ার আগে হাত পা ভালো করে ধুতে হবে। শুধু ধুতে হবে না, ধুয়ে পরে আবার শুকনো কাপড় দিয়ে সেগুলো মুছে তারপর ভগবানের কথা স্মরণ করতে করতে, প্রভুপাদ বলেছেন কৃষ্ণলীলা গ্রন্থ পড়ে, কৃষ্ণের যে কোনো একটা লীলা পড়ে বা মোবাইলের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করে বিছানায় যেতে হবে। মাথা কোন দিকে রাখতে হবে? মাথা উত্তর দিকে এবং পশ্চিম দিকে কখনোই রাখা যাবে না। যদি বাড়ির পজিশন খারাপ থাকে, হয়তো দেখা গেল যেখানে আমার বেড তার পশ্চিম দিকে ভগবানের আলেখ্য রয়েছে, সেখানে ভগবানের অল্টার রয়েছে, সেই রকম পরিস্থিতি হলে আলাদা ব্যাপার। কিন্তু সচরাচর আমাদেরকে উত্তর দিকে এবং পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো যাবে না। এটা উচিত না, ক্ষতিকর। এটা সবসময় চেষ্টা করা উচিত পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। আরও বিস্তারিতভাবে বলতে গেলে যারা পড়ুয়া ছেলে মেয়ে তাদের উচিত পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, এবং যারা আরেকটু বয়স্ক তাদের উচিত দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। কখনোই উত্তর বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়, ব্রতর সময় অবশ্যই না। অন্য স্ত্রীলোকের সঙ্গে কিংবা নগ্ন অবস্থায় ঘুমানো উচিত নয়। মানে একই বেডে দুইজন ঘুমানো ঠিক না। এই ব্রত পালন করলে নিচে মাটির মধ্যে কুশাসন বিছিয়ে বা যে চাটাই পাওয়া যায়, যে কুশ ঘাসের যে মাদুর পাওয়া যায়, ম্যাট যেগুলো, সে মাদুরের মধ্যে ঘুমানো উচিত। এবং একটা মাদুরে একজনই ঘুমানো উচিত, দুইজন ঘুমানো উচিত নয় এই ব্রতের সময়। ঘুমানোর সময়ও আমাদের পোশাক পরিচ্ছদ ঠিক রাখা উচিত। সেই সময় এই নয় যে একটা গামছা পরে শুয়ে পড়লাম। ঘুমানোর সময়ও আমাদের পোশাক পরিচ্ছদকে শুদ্ধ পোশাক পরিচ্ছদ পরে আমাদের ঘুমানো উচিত, ভালো পোশাক পরে। ভালো বলতে ধোয়া কাচা পোশাক পরে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কখনোই শোয়া উচিত নয়। সূর্য যখন উদিত হয় এবং সূর্য যখন অস্ত যায় তখন কোনোভাবেই শুয়ে থাকা উচিত নয়। যখন মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতি আমাদের শোয়া উচিত নয়। এটা তো আমাদের বাঙালি সংস্কৃতি। আমাদের বয়স্করা ছোটদেরকে এই সমস্ত শিক্ষা আগে থেকেই দিয়ে থাকেন। ব্রতর সময় অবশ্যই এগুলো পালন করতে হবে। অ্যাকচুয়ালি ব্রতর সময় তো দিনে ঘুমানোই যাবে না। সকাল মঙ্গল আরতি থেকে শুরু করে একদম সন্ধ্যা আরতি পর্যন্ত কোনোভাবেই ঘুমানো যাবে না। সন্ধ্যা আরতি শেষ হলে অর্থাৎ 7:30টার পরে হয়তো কেউ শুতে পারে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং সন্ধ্যার পর তাকে শুতে হবে। এটা ব্রতের নিয়ম। ধৌত বস্ত্র পরিধান করে সর্বদা পবিত্র এবং হরিদ্রা চন্দন আদি মঙ্গল দ্রব্যযুক্ত হয়ে প্রাতরাশের পূর্বে গো, বিপ্র, লক্ষ্মী এবং অচ্যুতের পূজা করতে হবে। অর্থাৎ মঙ্গল আরতি মিস করা যাবে না। সোজা কথায় আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই মঙ্গল আরতি মিস করা যাবে না। তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ধোয়া কাচা পোশাক পরে আপনি মন্দিরে চলে আসতে পারেন, কিংবা যদি বাড়িতে থাকেন তাহলে
চন্দন আদি লাগিয়ে শুদ্ধ হয়ে নিতে পারেন, বা গঙ্গা জল ছিটিয়ে ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে পবিত্র হয়ে কি করবেন? গোমাতার পূজা করবেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের পূজা করবেন, আর লক্ষ্মী এবং অচ্যুত অর্থাৎ রাধাকৃষ্ণের উপাসনা করবেন। যদি মন্দিরে মঙ্গল আরতিতে আসেন তাহলে তো এগুলো অটোমেটিক হয়ে যায়, গুরুদেবের বন্দনা হয়ে যায়, রাধাকৃষ্ণের আরতি দর্শন আর করা একই ব্যাপার হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। তো এই ব্রত করলে বিশেষ করে রাধাকৃষ্ণের পূজা করা উচিত এবং গুরু বৈষ্ণবের পূজা করা উচিত। এরকম অনেক নিয়ম কশ্যপ ঋষি তার স্ত্রী দিতিকে বলেছেন। তাছাড়াও ভাগবতমের আরও বিভিন্ন জায়গায় আপনারা এই ব্রতের নির্দেশ আপনারা পেয়ে যাবেন। এই ব্রত পালনের খুঁটিনাটি অনেক নিয়ম রয়েছে। কলিযুগের জীবের পক্ষে এই সমস্ত নিয়ম পালন করা প্রায় দুষ্কর। তাই সিদ্ধান্ত হচ্ছে এই, আপনাদের সামর্থ্য অনুসারে যিনি যতটুকু পারবেন ততটুকু করুন, বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন, ভগবানের গ্রন্থগুলি অধ্যয়ন করুন, শিল প্রভুপাদের গ্রন্থগুলি যত বেশি সম্ভব পড়তে থাকুন, মোবাইলের মাধ্যমে ভগবানের লীলাকথা শুনতে থাকুন, ভগবানের অর্চন, ভগবানের ভোগ নিবেদন, ভগবানের আরতি ইত্যাদি সেবার মাধ্যমে নিজেদেরকে যুক্ত রাখুন। জাগতিক কার্যকলাপ একটু কমিয়ে আনুন, আর জাগতিক সমালোচনা, রাজনৈতিক সমালোচনা, পরনিন্দা, পরচর্চা এগুলিকে একদম কমিয়ে দেন। কাম, ক্রোধ, লোভকে সংযত করুন। এইভাবে এই পুরুষোত্তম মাসটি সুন্দরভাবে উদযাপন করুন। তাতে যদি কোনো নিয়ম লঙ্ঘন হয়েও যায় কোনো অসুবিধা নেই, আমরা ভক্তিযোগে রয়েছি, ভগবান আমাদের ক্ষমা করে দেবেন। আমরা যদি কোনো কিছু নিয়ম লঙ্ঘন করে ফেলি, আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক যেমন পিতা সন্তানের অপরাধ ক্ষমা করে দেন, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান পুরুষোত্তম তিনি আমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। সকলে চেষ্টা করুন পুরুষোত্তম মাসে সুন্দরভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকার জন্য এবং ভগবানের সেবায় যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।